লাস্ট 2টা ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি যে বিবি ক্রিম দিয়ে একটা বিগিনার্স মেকআপ মানে 2 মিনিটে সহজে কীভাবে মেকআপ করা যায়, আরেকটা শপিং ব্লগ বলেছিলাম যে আরও কী কী শপিং করি আমি নেক্সট ব্লগে শেয়ার করব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নববিনী মনি লাইফস্টাইল। তোমরা গত 2টা ভিডিও দেখেছো কিনা আমাকে সবাই কমেন্ট করে জানাও, তাহলে বুঝবো যে দেখলে কিনা আবার নতুন আরও কী ভিডিও করা যায়। তো বলেছিলাম আর কি কি শপিং করি, তো সেদিন আরও 2টা হেয়ার ব্যান্ডও কিনেছিলাম। এগুলো দিয়ে আসলে চুল বাঁধতে সহজ হয়। যাদের একটু চুলের পরিমাণ বেশি মানে তাদের দেখা যায় একটু সুবিধা হয়, আর একটু শক্তপোক্ত হয়, টিকে অনেক দিন, চুল পড়াও মানে কমে, কারণ অনেক হেয়ার ব্যান্ড যেগুলোতে আর কি স্টোন টিস্টোন থাকে অনেক সুন্দর দেখতে, কিন্তু আসলে ওগুলো কি হয় কিছুদিন পর পর ছিঁড়ে যায় বা আবার বের হয়ে যায়, আর চুলের সাথে পেঁচে অনেক চুল ছিঁড়ে যায়। আর এই যে নেল পলিশ ওদিন তো দেখিয়েছিলাম যে রাতের বেলা, আজকে দেখো যে দিনের বেলা এটা কেমন দেখতে হয়, একটু নুড টাইপের হয়। আর নিচে আমার ওই পিঙ্ক কালারটাও দেওয়া ছিল, তার উপরে আবার এইটা অ্যাপ্লাই করছিলাম, একটু গাঢ় লাগছে। তো রাতের বেলা আমি প্যানকেক বানিয়েছিলাম কিন্তু বানাতে পারিনি তো ভালো করে, এটা আরও স্পঞ্জে আর একটু ফুলে, তো এটা একটু শক্ত হয়ে গিয়েছিল। কী কারণে হলো সেটা আসলে বুঝতে পারিনি, আর নিজের মতো করে বানিয়েছিলাম, এটা একটু পুড়ে গিয়েছে কিন্তু খেতে মোটামুটি ভালোই লেগেছিল, কারণ একটু আমার একটু সব কিছু কড়া ভাজা পছন্দ, আর এই নিচের সাইডটা একটু মানে কড়া ভাজা হয়ে গিয়েছিলো, তা ভালোই লাগছিল। আরও যেগুলো দেখাবো আসলে ভেবেছিলাম কি যে আমি একটা অরেঞ্জ ফুড চ্যালেঞ্জ করব, মানে 24 আওয়ার্স চ্যালেঞ্জ। তো ওই ভিডিওটা তোমরা কারা কারা চাও আমাকে কমেন্ট করে জানাও, আমি ওইটার প্রিপারেশন নিয়েছি যে আমি ওইটা করব, কী খাবো ওই দিন। তো একটা এক্সাইটিং কাজ করছে ভিতরে যে অরেঞ্জ ফুড চ্যালেঞ্জ করব। তো কী খাওয়া যায় আমাকে একটু কমেন্টে জানাও যে কী খেলে মানে তোমরা মজা পাবে বা কোন টাইপের খাবারগুলো টেস্ট করা যায়, একটু যেন ভিন্ন ধরনের হয় সেরকম ভেবেচিন্তে আমাকে কমেন্ট করো। আর রাতে না প্যানকেক বানালাম, তারপরে হচ্ছে এই খাবারগুলো আবার আসলো, আবার এই খাবারগুলো খেলাম, মানে ওই দিন খাবার উপরেই ছিলাম, যে খাবার খাওয়ার উপরে। আর এইটা ভেবেছিলাম কি চপ, কিন্তু পরে দেখি না এটাও মাশরুমের চপ, কিন্তু দেখতে একটু গোল ছিল। আর এই যে চিতই পিঠা, তো চিতই পিঠা কি এই যে ডিম পোচ, এই ডিম পোচের এই কুসুমটা একটু নরম রেখে চিতই পিঠা একটু নিয়ে ওই কুসুমের মধ্যে একটু ডিপ করে খেতে আমার কাছে খুব ভালো লাগে, মানে এটা হচ্ছে খুব রিসেন্টলি আমি বুদ্ধিটা পেয়েছি, আর এটা মানে ট্রাই করছি, ভালোই লাগে। আর এই যে ভর্তা, এটা ছিল সরিষা ভর্তা, একটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা মনে হয়, কিন্তু 2টা ভর্তাই লাল ছিল, আমি বুঝলাম না কেন। সরিষা ভর্তা মানে এমনি রেগুলারলি সরিষা ভর্তা কিন্তু একটু সরিষা হয়, দেখতে একটু ইয়েলো টাইপের হয়, কিন্তু ওইটা ওরকম ছিল। তারপরে আবার ডিনারে, রাতে বলতে ওগুলো সন্ধ্যাবেলা খেয়েছি, ডিনারে আনা হলো হচ্ছে একটু গ্রিল, তারপরে একটু নান রুটি, কিন্তু ব্যাপার হচ্ছে আমি ভিডিওটা করে আবার ডিলিট হয়ে গেছে, আমি খেয়াল করিনি। এই রুটিগুলো তেমন ভালো ছিল না, মানে এটা সবার একটা বেস্ট হোটেল থেকে আনা, তারপরেও ভালো ছিল না। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সবাই টাটা।